রমজানের রোজা কত তারিখ থেকে শুরু হবে এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। আপনারা জানেন শবে বরাত অনুষ্ঠিত হয়েছে শনিবার। এই হিসাবে আমরা যদি রমজান মাসের পূর্বের মাস যে শাবান মাস, এই শাবান মাসকে যদি আমরা 29 ধরি তাহলে আগামী রবিবারেই রমজান অনুষ্ঠিত হবে চাঁদ দেখা সাপেক্ষে। কিন্তু যদি চাঁদ দেখা না যায় তাহলে সোমবার হবে। বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশের চাঁদ দেখার উপরেই বিভিন্ন দেশেই রোজা রাখা হবে, এটি স্বাভাবিক। তবে সৌদি আরব বা অন্য কোনো দেশেই রোজা রাখার বিষয়ে সেটা চাঁদ দেখার উপরে নির্ভরশীল। আমরা হয়তো মনে করি সৌদি আরব একদিন আগে রোজা রাখছে, পরদিন আমাদের দেশেই রোজা অনুষ্ঠিত হবে, এই ধরনের হতে পারে, কিন্তু এটা সব সময় হয় না। আবার সৌদি আরব অনেক সময় আমাদের আগে ঈদ করলেও আমরা পরের দিন ঈদ করতে পারি না, এমনও ঘটনা হয়ে যায়। যাই হোক, আমাদেরকে আগে দেখতে হবে চাঁদ দেখার উপর নির্ভরশীল। যদি চাঁদ উদিত হয় কত তারিখ, সেটা হলো শনিবার রাতেই 29শে শাবান যদি চাঁদ উদিত হয় তাহলেই আমরা রবিবারে রোজা রাখব এবং ওই রজনীতেই আমাদের তারাবি অনুষ্ঠিত হবে। আর যদি শনিবারে চাঁদ দেখা না যায় তাহলে আমরা রবিবারেই, চাঁদ না দেখলেও আমাদেরকে সোমবারে রোজা মুখে থাকবে, আর সোমবারেই রবিবারের রাতেই তারাবি অনুষ্ঠিত হবে। অনেকে আছেন যে তারাবি এবং এই সকল বিষয় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে আরবি মাস আসলে আগে আসে। আরবি মাস মাগরিব থেকে শুরু হয়, আরবি মাসের দিন মাগরিব থেকে শুরু হয়, রাত্রে সহকারে শুরু হয় পুরো দিন। কিন্তু ইংরেজি মাস বাংলা মাসের দিনগুলো গণনা হয়ে থাকে পরে, যার কারণে রাত 12টা থেকে ইংরেজি মাস হয়, বাংলা মাস হয়ে থাকে। আমরা সেই দিকে যাব না, আমরা মূলত যাচ্ছি যে রোজা কত তারিখে হবে। অনেকে বলছেন এ বিষয়ে, আসলে রোজা হচ্ছে তাহলে যদি চাঁদ 29শে হয় তাহলে হবে রবিবার, যদি শাবান মাসের চাঁদ দেখা যায় তাহলে রবিবারেই হবে, যদি না দেখা যায় পরের দিন হয় তাহলে হবে সোমবার। তা আমরা আজকে এই ভিডিওতে দুইটা জিনিস শিওর হলাম যে রোজা রবিবারেই মুখে থাকবে, আর চাঁদ দেখা না গেলে সোমবারে মুখে থাকবে। রবিবারেই দিবাগত রাত তারাবি হবে, আর না হয় সোমবারে দিবাগত রাত তারাবি হবে। তাহলে এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে আমাদের এই চ্যানেলে থাকুন। মাহে রমজানের নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এরপরে আমরা রমজানের রোজা কোন দেশের চাঁদ উদিত হইলেও আমরা সেই বিষয়ে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে দোয়া করি সবাই মাহে রমজানের ফজিলত বরকত পাওয়ার তৌফিক দান করুক, সবাই মাহে রমজানের রোজা রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।